গত 5/8/2025 তারিখ বেলা 11:30 সময় আমাদের ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার এই বন্ধ ডাকপাড়া ক্যান্ডালস মডেল থানায় একটি প্রোগ্রামে আসেন। তারপরে স্যারের প্রোফাইল পিকচার, ইউনিফর্ম পরিহিত প্রোফাইল পিকচার, তার নাম, ইউনিফর্মের ছবি, হোয়াটসঅ্যাপে নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে, ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিদের কাছে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের পরিচয় দিয়ে প্রতারণার কাজে 3জন ব্যক্তি জড়িত আমরা এখন পর্যন্ত শনাক্ত করেছি। তারা বিভিন্ন ব্যক্তির কাছে, সে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদের কাছে এই ঢাকা জেলার এসপির পরিচয় দিয়ে তারা প্রতারণাগুলো করে। এই প্রতারণার অভিযোগ যখন আমাদের মাধ্যমে আমাদের কাছে আসে, আমাদের ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার আনিসুজ্জামান স্যারের নির্দেশনায় ওসিডিপি দক্ষিণের একটি টিম এই পুরো চক্রটাকে শনাক্ত করার জন্য তারা কাজ করে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদের অবস্থান শনাক্ত করে। অবস্থানে জানা যায় যে তারা মূলত রাজশাহী অঞ্চলের, রাজশাহী অঞ্চলের এই তিনজনকে আমরা শনাক্ত করেছে আমাদের টিম। তাদের পরিচয় শনাক্ত করার পরে আমাদের একটা অভিযান টিম, রাজশাহী জেলার গোয়েন্দা, ডিবি পুলিশ এবং আমাদের ঢাকা জেলার গোয়েন্দা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করে 3জন আসামিকে আমাদের টিম গ্রেপ্তার করে। একজনের নাম ইমন আলী, নাম বয়স 23 বছর। একজনের নাম মোহাম্মদ তানজির ওরফে তানজু এবং আরেকজনের নাম নাহিদুল ইসলাম নাহিদ। এর মধ্যে এক নম্বর আসামি যে ইমন আলী, ইতিপূর্বে সেই একই অনলাইন বেস প্রতারণা করে তার বিরুদ্ধে 3টি মামলা হয় আইসিটি অ্যাক্টে। তার মানে বোঝা যাচ্ছে যে সে এই কাজে সিদ্ধহস্ত। ইতিপূর্বে তার নামে 3টি মামলা হয় এবং তার এই বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে এই অনলাইন বেসড প্রতারণা, বিশেষ করে যে আপনার যারা বড় বড় আমলা, তাদের টার্গেট যারা থাকে, আমলা, পলিটিশিয়ান, ব্যবসায়ী, তারা বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারের পদবি ব্যবহার করে এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই একটা চক্র, তারা এই অসাধু উপায়ে এই মানুষকে জিম্মি করে তারা এই ধরনের চাঁদাবাজি করে এবং এই ধরনের অপরাধগুলো করে যাচ্ছে। এটা একটা খুবই স্পর্শকাতর বিষয়, যার জন্য যখনই আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার স্যারের নিকটে এই অভিযোগটা আসে এবং স্যারের নিজের প্রোফাইল পিকচার, যে একজন পুলিশ সুপারের পরিচয় এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে আপনার সাধারণ জনগণ এবং সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের টার্গেট ব্যক্তি যারা আছে তাদেরকে টার্গেট করে তারা এই প্রতারণাগুলো করে যাচ্ছে এবং তারা এই কাজ এর আগেও করেছে। ইতিপূর্বে তাদের নামে মামলাও হয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করেছি। এখন পর্যন্ত আমরা 3জনকে এই ঘটনার সঙ্গে আমরা শনাক্ত আছে এই মর্মে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এবং আমরা 3জনকে গ্রেপ্তার করেছি এবং এই চক্রের সঙ্গে আরও কারা কারা আছে এটা আমরা তাদেরকে রিমান্ডে এনে ফার্দার আমরা জিজ্ঞাসাবাদে আমরা আরও কেউ আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব।